হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব K8 ওয়্যারলেস মাইক্রোফোন তোমরা কিভাবে সেট করবে ফোনের সাথে। তোমরা যারা নতুন ক্রিয়েটার রয়েছো তারা অনেকেই হয়তো ভেবেছো যে একটা মাইক্রোফোন নেবে, কিন্তু কোনটা নেবে, কোথা থেকে নিলে ভালো একটা মাইক্রোফোন পাবে বা কম দামে পাবে সেটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো না, বা হয়তো এমনও হয়েছে তোমরা অনেকেই মাইক্রোফোন নিয়ে আবার রিটার্ন করে দিয়েছো বা ঘরে পড়ে আছে, ব্যবহার করতে পারছো না। তো যারা ভাবছো এখনো পর্যন্ত নেবে, কোনটা নেবে বুঝতে পারছো না, তার জন্য কিন্তু অলরেডি আমি একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি যে তোমরা কোন অ্যাপস থেকে নিলে খুব কম দামে একটা মাইক্রোফোন পেতে পারো, আর সেটা কিভাবে ইউজ করবে সেটা তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখে নাও এই মাইক্রোফোন সেটটার সাথে আমরা কি কি পেয়েছি। পেয়েছি একটা মাইক্রোফোনের মাইক, পেয়েছি একটা ওটিজি, আর এর সাথে দেখো একটা ছোট ওটিজি দিয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে একটু পরে বলবো সেই ওটিজিটা তোমাদের কি কাজে লাগবে। প্রথমেই দেখো, যেহেতু এটা টাইপ সি ওটিজি তাই কিন্তু টাইপ বি চার্জিং পিনে এটা কানেক্টেড হচ্ছে না। এখন আমি নিয়ে নেব একটা টাইপ সি চার্জিং পিনের ফোন। একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, K8 ওয়্যারলেস মাইক্রোফোন ইউজ করতে গেলে তোমাদের কাছে টাইপ সি এর চার্জিং পিনওয়ালা ফোন কিন্তু অবশ্যই প্রয়োজন। K8 ওয়্যারলেস মাইক্রোফোন কিন্তু তোমরা ট্যাব, ল্যাপটপ এই দুটোতেও ব্যবহার করতে পারবে। এখন আমি এই ওটিজিটা টাইপ সি চার্জিং পিনের সাথে সেট করে নেব। এটা ফোনে সেট করার পরেও কিন্তু আরো বিভিন্ন রকমের সেটিং পয়েন্ট আছে, সেগুলোকেও কিন্তু আমাদের সেট করে নিতে হবে। আর তোমাদেরকে যে বলেছিলাম এই ছোট ওটিজিটার কথা, সেটা হচ্ছে এই যে মাইক্রোফোনটা তোমরা দেখছো এটা তোমরা ব্যবহার করতে পারবে আইফোনের সাথেও। আর আইফোনের সাথে ব্যবহার করতে গেলে প্রথমে তোমাদেরকে এই ছোট ওটিজিটা নিয়ে নিতে হবে আইফোনের ওটিজির সাথে, মানে চার্জিং পিনের সাথে। আর তারপরে এই ছোট ওটিজির সাথে আমি যে বড় ওটিজিটা সেট করেছিলাম সেটাকে তোমাদের ওই ওটিজির সাথে সেট করে নিতে হবে, তাহলেই কিন্তু আইফোনটাও সেট হয়ে যাবে। আর দেখো দিয়েছে একটা টাইপ সি এর চার্জিং পিন, আর একটা দিয়েছে ছোট্ট বুক যার মধ্যে লেখা রয়েছে কিভাবে সেট করবে সমস্ত রকমের প্রসেস। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্রসেসিংটা বেশ ভালোভাবেই লেখা রয়েছে। এবারে তোমাদেরকে দেখাবো এই যে মাইক্রোফোনটা রয়েছে সেটার সাথে ওটিজিটা কিভাবে তোমরা সেট করবে। ওটিজিটা আমি আমার ট্যাবের চার্জিং পিনের সাথে সেট করে নিয়েছি। এবারে দেখো এই যে মাইক্রোফোনটা, এখানে নিচে একটা সুইচ বাটন রয়েছে, আর উপরে কিন্তু একটা ক্লিপ সিস্টেমও রয়েছে যেটা তোমরা তোমাদের শার্টের সাথে আটকে কথাগুলো সেট করতে পারবে। এই সুইচ বাটনটা প্রেস করে রাখলে এখানে সিগন্যাল দেখাবে। এই দেখো এখানে কিন্তু সিগন্যালটা দেখাতে শুরু করবে, তবে হ্যাঁ যদি সিগন্যালটা না দেখায় তবে একটু ভালো করে প্রেস করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি বাটনটা প্রেস করার পরেই কিন্তু একটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা কানেক্টেড হয়ে গেছে। ওটিজিটা আমি ফোন থেকে খুলে দেব, তারপর তোমাদের দেখাবো এই গ্রিন সিগন্যালের জায়গায় কি সিগন্যাল আসে। খুলে দিয়েছি ওটিজি, আর দেখো মাইক্রোফোনটা একবার ফলো করে এখানে একবার রেড সিগন্যাল একবার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু কোনো রকম কানেক্টেড না হওয়ার কারণেই দেখাচ্ছে। যদি তোমাদের ওটিজি লাগানোর পরেও এরকম সিগন্যাল দেখায় তবে তোমাদেরকে ওটিজি কানেকশনটা মোবাইলের সেটিংস থেকে একবার ঠিকঠাক ভাবে করতে হবে। তো চলো সেটাও তোমাদেরকে মোবাইলের সেটিংসে কিভাবে ওটিজি কানেকশনটা করবে সেটা একবার দেখিয়ে দিই। প্রথমে যেতে হবে মোবাইলের সেটিং এ, সেখান থেকে অ্যাডিশনাল সেটিং এ ক্লিক করার পরে সেখান থেকে তোমাদের একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবে, দেখতে পাবে সেখানে লেখা রয়েছে ওটিজি কানেকশন। তবে হ্যাঁ, ওটিজি কানেকশনটা তুমি এখান থেকে অন করে দেবে, আর ওদিক থেকে ওটিজিটাকে চার্জিং পিনে দিয়ে দিতে হবে। সেট করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে ওটিজি কানেকশনটা একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তবে ভয় পাওয়ার কিছু নেই, তাতে কিন্তু সেটা অ্যাক্টিভই থাকবে। চলো তবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা থেকে কোনো উপকার হয়ে থাকে, আর যদি ভিডিওর কোনো অংশ বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে, তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার।